হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব আইএলটিএস রাইটিং টাস্ক 2 তে একটি ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয়। সো ইন্ট্রোডাকশনের শুরুতেই আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর ইন্ট্রোডাকশনগুলো কিন্তু আমাদের স্কুল কলেজের ইন্ট্রোডাকশনের মতো এত বেশি ইলাবোরেট হবে না। স্কুল কলেজের এসেতে ইন্ট্রোডাকশনে যেমন আমরা আননেসেসারি অনেক কিছু লিখতাম, সেই সব কিছুই থাকবে না। আইএলটিএস রাইটিং এর টাস্ক 2 এর ইন্ট্রোডাকশনগুলো হবে প্রেসাইজ অ্যান্ড কম্প্যাক্ট, 3 থেকে 5 সেন্টেন্স অ্যাট বেস্ট। সো আইএলটিএস রাইটিং টাস্ক 2 তে ইন্ট্রোডাকশনের শুরুতেই একটি জেনারেল স্টেটমেন্ট বা একটি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিয়ে আমরা শুরু করব। যেমন আমাদের আজকে কোয়েশ্চেন হচ্ছে, ইন দ্য ফিউচার people will no longer buy printed newspapers or books because they will be able to find everything online without paying. To what extent do you agree or disagree with this statement? So এই কোয়েশ্চেনে আমরা জেনারেল একটা স্টেটমেন্ট বা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখতে পারি অ্যাবাউট বুকস অর নিউজপেপার্স অথবা এদের ইম্পর্টেন্স নিয়ে কিছু একটা। যেমন আমি এখানে লিখেছি, newspapers and books have been the primary sources of knowledge for mankind for centuries. খুবই বেসিক একটা সেন্টেন্স অ্যাবাউট বুকস অ্যান্ড পেপার্স। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা আইএলটিএস রাইটিংয়ে কিন্তু কখনোই প্রবাদ বাক্য ইউজ করবো না। যেমন এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। সো যে কোনো প্রভার্বের পরিবর্তে আমরা একটা কাস্টম মেড একটা সেন্টেন্স লিখবো, যেটা হচ্ছে খুব বেসিকভাবে আমাদের টপিকটাকে ইন্ট্রোডিউস করছে। তারপরের সেন্টেন্সটা হবে প্যারাফ্রেজ অফ দ্য গিভেন স্টেটমেন্ট বা কোয়েশ্চেন স্টেটমেন্ট। সো এখানে যেমন কোয়েশ্চেন আছে, ইন দ্য ফিউচার people will no longer buy printed newspapers or books because they will be able to find everything online without paying. এটাকেই আমরা প্যারাফ্রেজ করে এখানে লিখছি, some people say that in the future the sales of printed books and papers will diminish because everything will be free online. Same thing, just paraphrase. And তারপর থার্ড পার্টটা হচ্ছে থিসিস স্টেটমেন্ট। এই থিসিস স্টেটমেন্টটা বেশিরভাগ ক্ষেত্রে অপিনিয়ন হয়। আজকে যেমন আমরা অ্যাগ্রি ডিসএগ্রি কোয়েশ্চেন করছি, এটার ক্ষেত্রে আমাদের অপিনিয়নটা দেওয়া উচিত। যেমন আমি এখানে লিখেছি, I believe that this will certainly be the case in the near future. এখানে অল্টারনেটিভলি সরাসরি অপিনিয়নের পরিবর্তে কিন্তু একটি প্ল্যানও দেওয়া যায়, যেটা যদিও আমি পার্সোনালি সাজেস্ট করি না, কিন্তু সেটা করার অপশন আছে। সো আপনি অপিনিয়ন দিতে না চাইলে এখানে বলতে পারেন, in this essay I will discuss extensively about this topic and give my opinion. সো আপনি অল্টারনেটিভলি এই ধরনের একটা সেন্টেন্স, প্ল্যান সেন্টেন্স ইউজ করতে পারেন। সো এভাবেই আপনি আইএলটিএস রাইটিং টাস্ক 2 এর একটি ইন্ট্রোডাকশন লিখবেন।